পোষ মাস, কারো সর্বনাশ, কারো জীবন থাকিতে লাগে জিন্দা লাশ, কারো মনের ভিতরে শুধু হাই হুতাশ। এই ধৈর্য পরীক্ষা কেডা করব পাস? এই মহিলা সমিতি বলো জিন্দাবাদ, কম বেহুদা করেছে টাকা বৃদ্ধি পাক, শুধু পুরুষ কামলা দিব দিন বা রাত, তাতে মহিলা সমিতি দিব ধন্যবাদ। যত জমবো টাকা তত দিন উজ্জ্বল, ঘরে যায় না থাকা লাগে বউ ডিপ জল, সারাদিন খাইটা নাই শৈলের বল, তবু পাই না টাকা কোন পাপের ফল। কেউ পাইতা রাখে মনে প্রেমের ফাঁক, কেউ ফাইসা গেলে বুঝে প্রেমের স্বাদ, কেউ হাইসা দিলে কারো জীবন বাদ। এই মহিলা সমিতি কেউ কর বরবাদ। মহিলা সমিতি এটাই মোদের মূলনীতি। মিস, আপনার নাম কি? আমার নাম টিনা। মিস, আপনি কি বিয়ে করেছেন? এত কথা কেন? চুপচাপ পড়ো। আরে মিস, পড়বো তো, আগে একটু পরিচিত হয়ে নেই। পরিচিত হতে আমার খুব ভালো লাগে। খুব পাকনামি হচ্ছে না? পাকনামি কমায় করো, বুঝলা? আরে মিস, এই বয়সে কি আমি পাকনামি না করলে হয়? তুমি পড়বে নাকি আমি তোমার আম্মুকে ডাক দেবো, কোনটা? মিস, আমি যত পাকনামি করি ওর থেকে বেশি আমার আম্মু আমাকে আদর করে। এবার কিন্তু সত্যি সত্যি তোমার আম্মুকে ডাক দিব। চুপচাপ পড়ো বলছি, পড়ো দেখি কি বের করছো। যেটা পড়ো দেখি, বলো এটা কি? মিস, আপনি কি জানেন আপনি অনেক সুন্দর? মিস, আপনি কি জানেন আপনার মতো এক সুন্দরী একটা গার্লফ্রেন্ড ছিল। এই বয়সে আবার গার্লফ্রেন্ড? আবার পাকনামি শুরু করেছো না? আরে মিস, আপনি তো জানেন না আমার স্কুলে কি হয়। কি? আমার থেকে একটা ছোট বাচ্চা মিস্ত্রির সাথে পালিয়ে চলে গেছে। তাই? আচ্ছা বাবু, আজকে এতটুকুই থাক। হ্যাঁ, আজকে আর পড়া দরকার নেই। তোমার আম্মুকে বলো আমি আজকে আসছি। ঠিক আছে। কি আমার ছোট্টে বাবা, এত ছোট বাচ্চা আবার পাকনা পাকনার কথা বলে। বাই বাই। বাই। আমি লিখে দিই। এই যে এই যে টাকা। হ্যালো হ্যালো, কে? ছেলেদের কণ্ঠ। হ্যালো, কে আপনি? এ মিয়া, কল দিয়া ফাজলামি করো। তুমি কল দিছো আর আমার জিগাও আমি কে? এটা সুজানার নাম্বার না? হ্যাঁ, এটা সুজানার নাম্বার। এখন আপনি সুজানার কি হন? আমি সুজানার আব্বা লাগি। সরি আঙ্কেল, আমি বুঝতে পারিনি।
একটু কি সুজানাকে দেওয়া যাবে ফোনটা? সুজানাকে কেন দরকার? একটু দরকার ছিল, আমি ওর অফিসের কলিগ তো, ওর সাথে একটু প্রয়োজনীয় আলাপ ছিল। কিসের দরকার বলো? আঙ্কেল, অফিসের সিক্রেট ব্যাপার, সুজানার সাথেই আমার কথা বলতে হবে, একটু দিন না ওকে। ঠিক আছে বাবা, আমি আগে সুজানার মায়ের বিয়া করে লই, তারপরে তুমি সুজানার লগে কথা কইও। এখন তুমি সুজানার ওয়াও ওয়াও ডাক শোনো। এই কে আপনি? ওয়াও 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 ওয়াও। ওই শয়তানের বাচ্চা শয়তান, আমার লগে ফাইজলামি করস? সামনে পাইলে এমন বানানি দিতাম। বেয়াদব কোথাকার, আমার লগে মজা লস। ঘটনাটা কি ঘটলো? সুজানা তো নিজের হাতে নাম্বারটা লিখলো, তাহলে এইটা কি সুজানার বয়ফ্রেন্ডের নাম্বার? আরে না, এত মিষ্টি একটা মেয়ের এরকম অসভ্য বয়ফ্রেন্ড থাকতেই পারে না। আর ওই ব্যাপারটা নিয়ে তোমাদের একদম টেনশন করতে হবে না। ওইটা কিভাবে সলিউশন বের করা যায় আমি দেখতেছি, আমি সমাধান বের করছি, ঠিক আছে? ওইটা নিয়ে তোমাদের একদমই ভাবতে হবে না। না না, আমি যেটা বলছি সেটা না, আমি তো তোমাকে বলছি যে আমি এটা সমাধান করবো। এখন তোমরা চুপ থাকো। আসসালামু আলাইকুম, আমি পরে ফোন দিচ্ছি। কেমন আছেন? এই তো আছি ভাবি, ভাবলাম যে ফোন না করে সামনাসামনি কথাবার্তা বলে ফেলি। খুব ভালো করেছেন আপা, সারাদিন তো বাসায় একা একাই থাকি। আপনার ভাই সকালবেলা অফিসে যায়, সে রাতের কোনো খোঁজ খবরই থাকে না, শুধুমাত্র মনে হয় ঘুমাতে আসে। আরে ভাবি, সেই জন্যই তো খবর নিতে চলে এলাম। এই যে আপনি একা একা থাকেন, এই জন্যই তো এলাম। আপনি তো সবসময় এলাকার মানুষের খবর রাখেন, এলাকার মানুষের পাশে থাকেন। পাশে আর কোথায় থাকতে পারলাম ভাবি? এই যে দেখেন না, যে নারীরা আর্থসামাজিক দিক দিয়ে এখনো কত পিছিয়ে আছে। জানেন কি হয়েছে? এই যে পাশের বাসার হাসনাত ভাই, উনি অনেক দিন অসুস্থ ছিলেন, উনি মারা গেলেন। এখন এখন ওনার বউ বাচ্চা নিয়ে যে কি অবস্থা, ভাবি তো মানে ব্যাংক ব্যালেন্স যা ছিল সব শেষ। ভাবি মনে হয় এখন চাকরি খুঁজছেন। কি বলেন আপা? হ্যাঁ, আরে হাসনাত ভাই তো একদম আপনার হাজবেন্ড আফজাল ভাইয়ের মতোই। উনিও কিন্তু সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন, জানেন? আল্লাহ যে কখন কাকে নিয়ে দেন তার তো ঠিক নাই। ইস, বেচারি এখন একা একা কিভাবে সামলাচ্ছে? কখন হাসনাত ভাইয়ের ব্যাংকে যা টাকা করেছিল সেটাও নাকি প্রায় শেষ। ভাবি তো এখন মহা বিপদে আছে। কিন্তু চাকরি যতদিন না পান ততদিন পর্যন্ত উনি কি করবেন বলেন? ওনাকে আমি বুদ্ধি দিয়েছি, ভাবি এত চিন্তা করবেন না, আমাদের মহিলা সমিতি সংগঠনে চলে আসেন। হ্যালো গাইস, আমার না মনটা অনেক খারাপ। তোমরা কেউ আমাকে মিস করো না একটু, তাই না? তুমি কমেন্ট করেছো, তোমার কি হয়েছে শিলা? তুমি আরো বেশি বেশি কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, তারপর বলবো। আমার সাথে অনেক কিছু হয়ে গেছে, তোমার খবরই রাখো না। সেদিন কি হয়েছে জানো? আমি তোমাদেরকে প্রমিস করছিলাম না মেইলে গানে টিকটক করবো, এই জন্য ওই পার্কে গিয়ে টিকটক করতে বসছি। এমন সময় একটা পচা লোক এসে আমার ফোনটা নিয়ে দৌড় দিয়ে চলে গেল। আমি এত বললাম শিলার ফোনটা নিও না, নিও না, নিও না, তাও নিল। তোমাকে অনেক মিস করতেছো না? একদম ঠিক আছে, তোমার জন্য আমি খাওয়া দাওয়া বন্ধ করেছি। আমিও 2 দিন ধরে কিচ্ছু খাচ্ছি না, একদম কিচ্ছু খাই নাই। তোমাদের জন্য আমি অনেক কষ্ট পাচ্ছি। এই দেখো, আমার আম্মু আমাকে কেমন একটা ভাঙা টাঙা ফোন কিনে দিচ্ছে, ফিল্টারও ভালো মতো আসে না। আমাকে একটু মনে হয় কালো লাগতেছে, আমি আসলে এত কালো না। তোমরা সবাই বেশি বেশি লাইক কমেন্ট করো, আর দেখো আমার আইডিটা যেন ফ্রিজ না হয়ে যায়, ঠিক আছে? ওকে গাইস, বাই, মিস ইউ, টাটা। কিন্তু কিভাবে? কিভাবে ভাবে? এই যে আপনাকে তো বলেছি যে আপনার আশেপাশে যারা আছে, বান্ধবী, আত্মীয় স্বজন,
চাচি, ফুপু, খালা, বড় বোন, ফুপাতো বোন, চাচাতো বোন সবাইকে বলবেন। ওই যে একটা কথা আছে না, যে 1-এর বোঝা 10-এর লাঠি। সবাই মিলে যখন আমরা একটা অর্থ সঞ্চিত রাখি, তখন সেই অর্থটা কি হয়, দিন দিন সেটা কিন্তু বৃদ্ধি পায়। সেটা আমরা একটা ফিক্স অ্যামাউন্ট করে রাখি, যেটা নাকি বৃদ্ধি পাবে। এবং আমরা আমাদের সুদূর পরিকল্পনা আছে, যে ভাবি আমরা একসময় যেই টাকা বাড়তি পাবো, সেটা দিয়ে আমরা বুটিক্স শপ খুলবো, আমরা হসপিটাল দিব। আমাদের স্বপ্ন কিন্তু অনেক বড় ভাবি। আপনাকে আগেও বলেছি, এখন আবার নতুন করে বলছি, ভাবি প্লিজ আপনি কিন্তু আফজাল ভাইকে বুঝিয়ে আমাদের সংগঠনে ভর্তি হয়ে যাবেন, দল বল যা আছে সব নিয়ে। কেমন ভাবে? জি আব্বা, মনে আছে, কিন্তু আপনার ভাই তো কোনোভাবেই রাজি হচ্ছে না। রাজি তো হবে, রাজি করানোর ট্রিক্স তো একমাত্র নারীই জানে। আরেকটা কথা ভুলে যাবেন না ভাবি, নারীর থাকিলে টাকা করি, ধারে না কারো ধার ধারি। যদি আপনার টাকা করি থাকে, তাহলে আপনার কাউকে আর ধার ধারতে হবে না। রাজি হলো হলো, না হলে না হলো। আপনি গোপনে আমাদের সংগঠনে ভর্তি হয়ে যান। অবশ্যই আপা, আমি যেভাবে হোক আপনার ভাইকে রাজি করাচ্ছি। সোজা আঙ্গুলে ঘি না উঠলে প্রয়োজনে আঙ্গুল বাঁকা করে দিব। আমাকে তো চিনে না। এই তো বুঝতে পেরেছেন রেখা ভাবি, এই যে এটাই হচ্ছে আপনার কৌশল। এই যে বললেন আমাকে তো চেনে না, নারীকে চেনাতে হবে, নারীকে মূল্যায়ন করতে হবে। এবং নারীর মূল্যায়ন তখনই হবে যখন আপনি সবল হবেন, আপনার পায়ের নিচের মাটি শক্ত হবে। কিভাবে শক্ত হবে? আপনি আমাদের সমিতিতে ভর্তি হন, অনেক কায়দা কানুন, অনেক সিস্টেম আপনাকে বলে দিচ্ছি। ঠিক আছে? জি আপা। আমি আজকে আসি, কেমন? আর মনে থাকি যেন চলে আসবেন, কেমন? জি আপা। ঠিক আছে। সরি সরি সরি, আমি না তোমাকে গতকাল থেকে কল দিচ্ছি, তুমি তোমাকে পাত্তাই দিচ্ছ না। আসলে কাজে অনেক ব্যস্ত থাকি তো, সব সময় মোবাইল দেখারও সময় হয় না, মাঝে মাঝে তো নিজেকেই ভুলে যাই। ও, তোমাদের সমিতির ব্যাপারে কথা বলার জন্য কল দিয়েছিলাম। ওই আমার এক খালা আছে, তার সাথে তোমাদের সমিতির ব্যাপারে কথা বলছি, উনি তো ভর্তি হতে রাজি হয়ে গেছে। তাই নাকি? তাহলে উনাকে একদিন নিয়ে আসো অফিসে, ভর্তি হয়ে যাক। কখন আনবো? আজকেই নিয়ে আসো, শুভ কাজে দেরি করে তো লাভ নেই, তাই না? কিন্তু তুমি তো ফোন দিলে ধরোই না। আরে ধরবো, তুমি ফোন করো। রাতেও কল দিলে ধরবে? ওকে। তোর মতো হাতারামের সঙ্গে কথা বলার চেয়ে আমি দূরে বিষকে মরে যাব। এই তুমি বিড়বিড় করে কি বলছো? আমাকে কিছু বলো না, শুনি। না না, কিছু না, আমি বলছিলাম যে আপনি আপনার খালাকে অফিসে নিয়ে আসেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আসি তাহলে। হ্যাঁ, চলে যাবেন? চলে গেল। আফা, আজকের হিট ভিডিওটা দেখছেন আপনি? কোন ভিডিওটা? আপনার টিকটক নাই? না, আমার শুধু ফেসবুক আছে, ফেসবুক ইউজ করি। ফেসবুক? ফেসবুক তো মালদা দামলের। আফা, আপনি তো মালদা দামলে পড়ে রয়েছেন, এই যুগে লাগে তাল মিলে চলতে হবে না। এখন বাজারে কি চলে জানেন আপনি? কি চলে? টিকটক, ইনস্টাগ্রাম, লাইকি। আয় না ফাঁকা, আমি একটা আইডি করে দিই। আরে দোষ, আমি সব দেখি কো। আরে আফা, আপনি তো কিছু জানেনই না। এই টিকটকে এমন কিছু ফিল্টার আছে যেটা আপনি পুরোই অবাক হয়ে যাবেন। তাই নাকি? যেমন এই যে যেমন ধরেন আপনি এত কষ্ট করে মেকআপ করেন, কি লেগা? কয়টা ছবি তুলবেন, ভিডিও বানাইবেন, হেডা লেগে তো নাকি? হ্যাঁ, এই টিকটকে এমন কিছু ফিল্টার আছে যেটা আপনার এই মেকআপ আর মানায় লাগবো। তাই নাকি? হ আফা। আর আফা, যদি আপনার কোনো একটা ভিডিও একবার ভাইরাল হয়, তাহলে খালি ডলার আর ডলার। কি ডলার? ও সত্যি ডলার?
আমি কেমন মিশা কত বই দেন না আমরা একটা হাইডে খুঁজে দিই এখন থেকে আপনার সিরিয়াল দেখে সময় কাটান লাগবো না টিকটক করেই আপনি কুল পাবেন না আর ফ্যান ফলোয়ার্স নিয়ে ব্যস্ত থাকবেন তোমার ফলোয়ার্স আছে নাকি? আছে মানে আমার ফলোয়ার্স তো আপনি জানেন 80,000 লাইক কত জানেন লাইক 1 লাখের কাছাকাছি আফা আমি কিন্তু আমার অরিজিনাল নাম দিয়ে আইডি করি নাই তাহলে আমি একটা ফেক নাম দিয়ে আইডি করছি রোদেলা RODAYL একটু পেঁচাইয়া লাস্ট আবার একটু মির্জাও লাগাইছি এটা নিরানি একটা ভাব আছে না এই যে আপা আমরা হয়ে গেছে আইডিটা ভালোবাসি হয়নি কথা তবু ভালো তো এই খালা এই আলার ফুতালা খানা খানা দিকে 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 এমন দাঁড়ায় না তোরে আজকে খাইছি তোরে যদি আমি এই গজব বললার 10 হাত বাজি নিচে না ঢুকাইতে পারি তাহলে আমার নামও কিন্তু তুফান না ওই ওই কথা কম একদম সাবধানে কথা কম তুই কি করবি তোর নারী বুড়ি আমি বাইর কইরা এই মহল্লার কুত্তারে দিয়া একটা কমিউনিটি সেন্টারে তাগুরে দাওয়াত করে তোর নারী বুড়ি দিয়ে আমি খাওয়ামু হালার ফুত ওই বেড়া এই 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 বেড়া আস্তে এই সামনে তোরা আমি হলাম এই এলাকার কমিশনার আমার সামনে দিন দুনিয়া উদ্ধার করে ফেলতেছে কোনো মান ইজ্জত দেয়া দিই নাই এই দুটারে আজকেই মহল্লা ছাড়া করবি 2.5 ইঞ্চি মানুষের 8 ইঞ্চি আওয়াজ ভাই এই হালার ভিতরে বাইর করেন মহল্লা থেকে বেশি বাইরে গেছে ওই কথা আস্তে ক কমিশনার সাহেব এখানে খাড়ায় রইছে তারপরে তুই আওয়াজ করতেছস মুখে লাগাম দেখ ভাই আমি এদিক থেকে যাইতে লইছিলাম ও হঠাৎ করে আমার উপর আক্রমণ করে বইছে এই আক্রমণ করছিস কেন ওর উপর ভাই ওর আমার টাকা দিতে কর ওর কাছে টাকা পাই কিসের টাকা ওই আমার লোকে বাজি ধরছিল বাজি ধরে হারছে এখন আমার টাকাটা দিব না টাকাটা নিয়ে এসে দানাই ফানাই করতেছে ভাই উল্টাপাল্টা কথা হইতাছে মিছা কথা তার মানে তোরা আমার মহল্লায় জুয়া খেলা শুরু করছিস এই ভালো করে শুনে রাখ আমার মহল্লায় মদ গাঁজা জুয়া নারীবাজি সব বন্ধ বস 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 একটু কারেকশন নারীবাজিটা লিস্টের থেকে বাদ দেন নিলে তো আমরা কোট খেয়ে যাবো যা কইছি তা কইছি ওই দুটার অফিসে নিয়ে চল ওদের বিচার হবে এই ওকে ধর আরে লইয়া যান ভাই আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমরা মহিলা সমিতি থেকে এসেছি বেহুদা খরচ নিপাত যাক সঞ্চয় সবার বৃদ্ধি পাক। আমাদের মূল লক্ষ্য হচ্ছে গিয়ে নারীদের স্বাবলম্বী করে তোলা। ধরেন নারীরা যেন কারোর উপর পরনির্ভরশীল হয়ে না থাকে, নিজের কাজ নিজে করতে পারে, নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে, তাদের সঞ্চয়গুলো আমাদের কাছে দিক। এই সঞ্চয়গুলো আমরা দ্বিগুণ করে যে কোনো বিপদ আপদে তো কোনো কথা নেই ভাইয়া, তাই না? আমাদের জীবনে যে কোনো সময় যে কোনো ধরনের বিপদ হতে পারে, তখন আমরা কী করবো? তখন আমাদের একটা সঞ্চয়ের দরকার হয়, টাকা পয়সার দরকার হয়। আপনারা যেন ওই হেল্পটা আমাদের কাছ থেকে পান যে কোনো সময়, এটাই হচ্ছে গিয়ে আমাদের মূল লক্ষ্য। এটার জন্য ভাইয়া বেশি কিছু করতে হবে না, একটা ফর্ম দেবো, ভাবের সব ডিটেলসগুলো ওই ফর্মতে দিবে, আর আপনারা কিছু একটা টাকা আমাদের এখানে জমা দিবেন যেন আপনাদের বিপদ আপদে ওই টাকাগুলো আমরা দ্বিগুণ আকারে আপনাকে দিতে পারি। আচ্ছা ভাইয়া, ভাবি কোথায়? আমি তো রেড করিনি। হ্যাঁ মহিলা সমিতি এটাই মোদের মূলনীতি। মহিলা সমিতি কারো পোষ মাস, কারো সর্বনাশ, কারো জীবন থাকিতে লাগে জিন্দা লাশ, কারো মনের ভিতরে শুধু হাই হুতাশ। এই ধৈর্য পরীক্ষা কেডা করবো পাস? এই মহিলা সমিতি বলো জিন্দাবাদ। কম বেহুদা করেছে টাকা বৃদ্ধি পাক, শুধু পুরুষ কামলা দিব দিন বা রাত, তাতে মহিলা সমিতি দিব ধন্যবাদ। যত জমবো টাকা তত দিন উজ্জ্বল, ঘরে যায় না থাকা লাগে বউ ডিপ জল, সারাদিন খাইটা নাই